أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان আর শয়তানেরা সুলাইমানের রাজত্বকালে যা পাঠ করত তা অনুসরণ করত, অর্থাৎ আহলে কিতাবরা তা অনুসরণ করত। আমা কাফারা সুলাইমান ওয়ালাকিন্না শায়াতিনা, সুলাইমান অমান্য করেনি, তবে অমান্য করেছে শয়তানেরা। শায়াতিনা কাফারু ইউআল্লিমুনান নাস আশ-শিহর, তারা লোকদেরকে জাদু শিক্ষা দিত। আমা উনজিলা আলাল মালাকাইনি বিবাবিলা হারুত ওয়া মারুত, আর ব্যাবিলনে দুই ফেরেশতা হারুত ও মারুতের উপর যা অবতীর্ণ হয়েছিল উহাও। আমা ইউআল্লিমানি মিন আহাদিন হাত্তা ইয়াকুলা ইন্নামা নাহনু ফিতনাতুন ফালা তাকফুর, অথচ তারা যখনই শিক্ষা দিত তখনই বলতো আমরা নিছক একটি পরীক্ষা মাত্র, সুতরাং তোমরা কুফরিতে লিপ্ত হও না। ফায়াতাআল্লামুনা মিনহুমা মা ইউফাররিকুনা বিহি বাইনাল মারই ওয়া যাওজিহি, তারপর তারা তাদের দুজন থেকে এমন কিছু শিখত যা দিয়ে তারা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাত। আমা হুম বিদাররিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইজনিল্লাহ, তবে আল্লাহর অনুমতি ছাড়া এর মাধ্যমে তারা কোনো ক্ষতি করতে পারত না। ওয়ায়াতাআল্লামুনা মা ইয়াদুররুহুম ওয়ালা ইয়ানফাউহুম, আর তারা এমন কিছু শিখত যা তাদের ক্ষতি করত কিন্তু কোনো উপকার করত না। আলাকাদ আলিমু লামান ইশতারাহু মা লাহু ফিল আখিরাহ আল আখিরাতু মিন খালাক, আর তারা অবশ্যই জানত যে যে ব্যক্তি তার জাদুবিদ্যা ক্রয় করে তার জন্য আখিরাতে কোনো অংশ নেই। আল্লাহ বিইসা মা শারাউ বিহি আনফুসাহুম লাউ কানু ইয়ালামুন, আর তারা নিজেদের বিনিময়ে যা ক্রয় করে তা কতই না মন্দ যদি তারা জানত। ওয়ালাউ আন্নাহুম আমানু ওয়াত্তাকাউ লামাসুবাতুম মিন ইনদিল্লাহি খায়র, আর যদি তারা ঈমান আনত এবং তাকওয়া অবলম্বন করত তাহলে আল্লাহর নিকট থেকে অবশ্যই উত্তম প্রতিদান লাভ করত। লাউ কানু ইয়ালামুন, যদি তারা এই কথা জানত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা আকুলু জুরনা ওয়াসমাউ, হে যারা ঈমান এনেছ আল্লাহ রসুলকে রাইনা বলো না, বরং উনজুরনা বলো এবং শ্রবণ করো। আলিল কাফিরিনা আযাবুন আলীম, আর কাফেরদের জন্য রয়েছে কঠিন শাস্তি। আমরা আজকে সূরা বাকারার 102, 103, 104 এই তিনটে আয়াত তেলাওয়াত করলাম, অর্থ বললাম। এখানে সুলাইমান আলাইহিস সালামের সময়ে জাদুবিদ্যার যে প্রচলন ছিল এই বিষয়টা আলোচনা করা হয়েছে। আর শেষের আয়াতটা হলো ইহুদিরা আল্লাহ রসুলের সাথে একটা মানে তিরস্কারমূলক কথা বলতো, সেই কথাটা বলা হয়েছে। সুলাইমান আলাইহিস সালামের রাজত্বকালে দুনিয়াতে জাদুবিদ্যার প্রচলন ঘটেছে।
বিভিন্ন ধরনের আপনার জাদু করতো। তাদের জাদু আমাদের এখনকার জাদুর মতো না, আরো ভয়ঙ্কর জাদু। কেন ভয়ঙ্কর ছিল? তখন তো আসমানে যাতায়াত করা যেত। আমাদের রসুলের সময় থেকে আসমানে যাওয়া আপনার শয়তানদেরকে, জিনদেরকে যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু সে সময়ে আপনার জিনেরা চলে যেতে পারে, একেবারে ফেরেশতারা কোথায় কি করছে না করছে। ফেরেশতাদেরকে রব্বুল আলামিন দেখা যেত অনেক কাজ 1 বছর আগে নির্দেশনা দিয়ে দেয় যে এই কাজ তোমরা করো। শয়তানেরা ওই কথাগুলো শুনে আসতো, শুনে এসে ওদের এই গণকদেরকে জানাই দিত। ওদের গণকেরা তখন সেটা শুনতো, শোনার পরে সুন্দর সুন্দর ভবিষ্যৎবাণী করত। তবে আল্লাহ রাব্বুল আলামিনের কার্যক্রম তো একমুখী না, হাজারো মুখী। দেখা যেত সবটা মিলত না, আবার এরা সব কথা বুঝায় বলতেও পারতো না। এই জন্য একটা কথার সাথে ৭৭টা কথা, মিথ্যা কথা যোগ করে কল্পনা কাহিনী বানায় তারা পেশ করত। এতে করে কি ঘটত? তাদের মুরিদ সাগরিয়াত বৃদ্ধি পাইত, সেই সাথে আয় ইনকাম বৃদ্ধি পাইত। আর এর দ্বারাই জাদুকর যারা ছিল ওই গণকদের সাথে, এই জাদুকররা তাদের জাদুবিদ্যা তো ভালো পারদর্শী হয়ে উঠেছিল। কারণ আসমানের সব কাজ তো সাধারণ নিয়মে হয় না, অনেক কাজ আছে রহস্যময় কাজ। এই কাজের কিছু অংশ তারা আজ করে আপনার ভয়ঙ্কর ভয়ঙ্কর জাদু দেখায়। সুলাইমান আলাইহিস সালাম যখন এটা জানতে পারলেন, সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব এমন রাজত্ব যে মানে মানব ও দানব, মানুষ, জিন, এমনকি পশু পাখি, এমনকি তার হুকুমে বাতাস পর্যন্ত প্রবাহিত হইত। তো সুলাইমান আলাইহিস সালাম যখন দেখলেন তার সময় এগুলা খুব ব্যাপক প্রচলন ঘটেছে, তখন সমস্ত জাদুকরদেরকে গ্রেফতার করে, গণকদেরকে গ্রেফতার করে, তাদের কাছে যত জাদুবিদ্যার সরঞ্জাম ছিল এগুলাকে সব জোগাড় করে বলা হচ্ছে যে তার সিংহাসনের নিচে, সুলাইমান আলাইহিস সালামের যে সিংহাসন ছিল, এই সিংহাসনের নিচে কবর দিয়ে দিয়েছিল, মানে খুঁড়ে পুঁতে দিয়েছিল। তাহলে সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন যেহেতু পাহারাদার ছিল খুব শক্ত, এই জায়গায় তারা আসতেও পারবে না, এগুলা বের না করা পর্যন্ত মানুষদেরকে বিভ্রান্ত করতে পারবে না। কিন্তু সুলাইমান আলাইহিস সালাম আবার যখন মারা গেল, অনেক দিন ধরেন পার হইল, এবার আপনার জিনেরা, জিন শয়তানেরা মানুষদেরকে বুঝাতে লাগলো যে সুলাইমান নবী এত বিশাল রাজত্ব, তার এত ক্ষমতা কি কারণে জানো? কি কারণে? সে জাদু দিয়ে গোটা বিশ্বকে চালাইত। দেখেন, মানে যুগে যুগে ইতিহাসের বিকৃতি কিভাবে ঘটানো হয়েছে। প্রমাণ কি? প্রমাণ হলো যে তার সিংহাসনের তলে খুলে দেখো সব জাদুর জিনিসপত্র ওখানে আছে। সুলাইমান নবী একসময় জোগাড় করলো ধ্বংস করার জন্য, আর ওরা এসে এখন প্রমাণ করলো যে না, সুলাইমান নবী এই জাদু দিয়ে কি করেছে, এই জাদু দিয়ে বিশ্ব চালাইছে। প্রমাণ ওই খুলে দেখার মধ্যে উপকরণ। বাস্তবিক তার সিংহাসনের তলা খুলে দেখা গেল যে জাদুবিদ্যা উপকরণ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সুলাইমান অমান্য করেনি, তবে অমান্য করেছে শয়তানেরা। যে তোমরা যে কথাটা বলছো এটা তো মিথ্যা কথা। শয়তান এগুলা করতো, সুলাইমান নবী এগুলা করতো না। শয়তানেরা লোকদের জাদু শিক্ষা দিত। আর ব্যাবিলনের দুই ফেরেশতা হারুত ও মারুতের উপর যা অবতীর্ণ হয়েছিল, উহাও, অথচ তারা অর্থাৎ ফেরেশতারা যখনই শিক্ষা দিত তখনই বলতো আমরা নিছক একটি পরীক্ষা মাত্র। এখানে আরো একটা বিষয়ে আলোচনা করা হয়েছে, এটা সুলাইমান আলাইহিস সালামের আপনার দুনিয়া থেকে চলে যাওয়ার পরের ঘটনা।
সেটা হলো যে যখন আবার জাদুবিদ্যার এরকম প্রচলন ঘটলো, আল্লাহ রাব্বুল আলামিনের একটা নীতি আছে। নীতি হলো যখন দুনিয়াতে যে বিষয়ের বেশি প্রচলন ঘটে, রব্বুল আলামিন তখন ওই জিনিস সত্যপন্থীদেরকেও দান করে তাদের মোকাবেলা করা। যেমন উদাহরণ হইল যে ঈসা আলাইহিস সালামের সময় চিকিৎসা শাস্ত্রের অনেক উন্নতি ঘটেছে। তো রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে এমন কিছু মুজিজা দিলেন যে তিনি কুষ্ঠ রোগীর গায়ে হাত দিলে কুষ্ঠ রোগী ভালো হয়ে যেত, অন্ধের চোখে হাত বুলাইলে অন্ধত্ব দূর হয়ে যেত। এমনকি রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে দিয়ে কমপক্ষে 4 জন মৃত মানুষকে জীবিত করিয়ে দেখিয়েছিল। তার মানে প্রমাণ করানো হলো যে দেখো, তোমরা দুনিয়ার মানুষেরা যা করো সেটা বড় না, বড় হলাম আমি, আমার যারা অনুসারী তারা। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে মক্কায় আপনার সাহিত্য, আরবি সাহিত্যের ব্যাপক প্রচলন ঘটেছিল। এটা নিয়ে তারা কবিতার আসর করত, আপনার কবিতার প্রতিযোগিতা করত, গানের প্রতিযোগিতা করত। তখন রব্বুল আলামিন আমাদের রাসূলকে ওই সময়তে কোরআন নাযিল করলেন যে কোরআনের সাহিত্যিক মান তাদের সকলের সাহিত্যিক মানের থেকে হাজারো গুণ বেশি। এভাবে রব্বুল আলামিন যুগে যুগে যখন যেটার পরিচালন তার প্রতিবাদ করে ওইটাকে নাযিল করে। ঠিক এই সুবাদে যখন জাদুবিদ্যার ব্যাপক প্রচলন, এখন জাদুবিদ্যার পরিবর্তে জাদু, এটা তো ইসলামে বৈধ না। বৈধ না মানে আল্লাহ রাসূলের হাদিস হলো জাদু যারা আপনার শিখায়, জাদু যারা শিখে, সবাই জাহান্নামী। এখন মানুষকে যদি আল্লাহ রাব্বুল আলামিন তখন জাদু পরিবর্তে জাদুর জ্ঞান দিয়ে পাঠাতেন, তাদের থেকে বড় জাদু, তাহলে কি ঘটতো? এটাতে আপনার যারা শিখতো, যারা শিখাইতো, সবাই জাহান্নামের ঘোষণা হইত। এই জন্য রব্বুল আলামিন মানুষকে দায়িত্বটা না দিয়ে, আল্লাহর ফেরেশতারা তো সকল কাজ আল্লাহর নির্দেশ ক্রমে করে, তাদের তো পাপ পুণ্য কিছু নাই। হারুত আর মারুত নামক 2 জন ফেরেশতাকে ব্যাবিলন বা আমাদের জর্দানে প্রেরণ করেছিল। তাদের জাদুর পরিবর্তে তারা তাদেরকে আরো অত্যধিক পরিমাণ ভয়ঙ্কর জাদু দেখাতে থাকে। তবে রব্বুল আলামিনের এটা ছিল পরীক্ষা। তারা জাদু দেখাতো আর বলে দিত যে তোমরা জেনে রাখো যে এই জাদুবিদ্যা নিছক একটা তোমাদের জন্য পরীক্ষা, এটা গ্রহণ করে তোমাদের কোনো কাজে ক্ষতি করা যাবে না। এই পরীক্ষা হিসাবে আমরা তোমাদের কাছে এসেছি। কিন্তু তারা কি করত? এবং এটাও বলতো যে তোমরা কুফরিতে লিপ্ত হয়েও না, জাদুর মধ্যে সমস্ত শক্তি এটা তোমরা মনে করো না, সকল শক্তি আল্লাহর হাতে। এইভাবে জাদুর প্রতিবাদে জাদুর আপনার নিয়ে এই 2 জন ফেরেশতা এসেছিল। কিন্তু মানুষেরা কি করলো? তাদের কাছ থেকে কিছু শিখতো, শিখে তারা এখনো যে কাজগুলো চলে সমাজে, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানো, এরকম কিছু ক্ষতিকর কাজ আপনার তারা করতো। রব্বুল আলামিন বলছেন যে আল্লাহর অনুমতি ছাড়া এর মাধ্যমে তারা কোনো ক্ষতি করতে পারতো না। অর্থাৎ ওই জাদুর মধ্যে যতটুকু আছে ততটুকু ক্ষতি ঘটে যেত। যদিও এটা নিষেধ করা ছিল, তবুও তারা এটাকে কি করতো? ব্যবহার করত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর তারা এমন কিছু শিখতো যা তাদের ক্ষতি করত কিন্তু কোনো উপকার করত না। এই কাজটা করতে যে কি হইতো? বরঞ্চ তাদের নিজেদেরই ক্ষতি হতো, কোনো লাভ হতো না। আর তারা অবশ্যই জানতো যে যে ব্যক্তি জাদুবিদ্যা ক্রয় করে তার জন্য আখিরাতে কোনো অংশ নেই। এই যে কোরআনের এই আয়াতের এই অংশটা খেয়াল করেন, যে ব্যক্তি জাদুবিদ্যা ক্রয় করে তার জন্য আখিরাতে কোনো অংশ নাই। এটা কোরআনের নির্দেশনা এখন পর্যন্ত প্রযোজ্য। আপনার জাদুর মধ্যে আখিরাতে কিছুই পাবেন না, বরঞ্চ আখিরাত আপনাকে ধ্বংস করে দিবে।
আর তারা নিজেদের বিনিময়ে যা ক্রয় করত তা কতই না মন্দ যদি তারা জানত। এটা ছিল মারাত্মক একটা মন্দ কাজ, কিন্তু তারা বুঝেনি। আর যদি তারা ঈমান আনত এবং তাকে অবলম্বন করত, তাহলে আল্লাহর নিকট থেকে অবশ্য উত্তম প্রতিদান লাভ করত। হাই, যদি তারা এই কথা জানতো। বরঞ্চ এগুলোর পরিবর্তে কি উচিত ছিল? ঈমান আনা, আল্লাহ ভীতি অর্জন করা, আল্লাহ সচেতনতা অর্জন করা, তাহলে উত্তম প্রতিদান পাওয়া যেত। আমাদের সমাজে যে মানুষগুলো এখনো সে জাদুর নামে, সেটা যেটাই হোক না কেন, যেভাবে যারা করে, যত সময় দেয় মানুষকে প্রতারণা করানোর জন্য, ঠকানোর জন্য, এই সময়টা না দিয়ে যদি তারা আল্লাহ আল্লাহ হইতো, ঈমান আনতো, তাহলে সেটাই ভালো হইতো। এটা রব্বুল আলামিন যুগের জন্য কিয়ামত পর্যন্ত নির্দেশনা জারি রেখেছে। আসলে আজকের আলোচনার শেষ আয়াতটা হলো একেবারে এবার মদিনার ঘটনা। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, হে যারা ঈমান এনেছো, আল্লাহ রাসূলকে রাইনা বলো না, বরং উনজুরনা বলো। রাইনা আর উনজুরনা আরবিতে একই ধরনের অর্থ, কিন্তু হিব্রু ভাষা মানে যে ভাষাটা তৌরাতের ভাষা, যে ভাষাটা ইহুদীদের ভাষা, এই রাইনা শব্দের অর্থ মানুষকে অভিশাপ দাও। রাইনা মানে তুমি বধির হয়ে যাও। রাইনা অর্থ তুমি বোকা, তুমি আহাম্মক। এটা হলো হিব্রুতে। আর আরবিতে রাইনা অর্থ আমাদের দিকে খেয়াল করেন বা আমার কথা শুনেন, এরকম টাইপের কথা। তো আল্লাহ রাসূলের দরবারে মদিনার মুসলমানেরা, আনসার মুহাজিরেরা আল্লাহ রাসূলকে কিছু বলতে চাইলে বলতো, ইয়া রাসূলুল্লাহ রাইনা, হে রাসূল একটু আমার দিকে খেয়াল করেন, একটা কথা বলবো। এই রাইনা শব্দটা যেহেতু ইহুদিদের কাছে খারাপ, তখন ভাবলে এটা সুযোগ। রাইনা দিয়ে আমরা অভিশাপ দিই আর মুসলমানরা মোহাম্মদকে আহ্বান করে, এটা খুব মজার বিষয়। ওরা এসে খুব মজার সাথে, মানে মনে মনে এক কথা, মুখে এক কথা, হে মোহাম্মদ রাইনা। মানে তাদের মনের কথা হলো যে হে মোহাম্মদ তুমি আহাম্মক, হে মোহাম্মদ তুমি বোকা, হে মোহাম্মদ তুমি বধির হয়ে যাও, এরকম একটা কথা বলল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন এক সাহাবী এই হিব্রু ভাষাটা জানতেন। তখন তিনি বুঝে ফেললেন যে তারা তো এই কথা, তারা খারাপ কিছু ব্যক্ত করছে। তখন আল্লাহ রাসূলকে জানাই দিলেন, আর আল্লাহ রাব্বুল আলামিন তখন কোরআনের আয়াত নাযিল করে দিলেন যে এখন থেকে কেউ মুহাম্মদকে রাইনা বলবে না, সবাই কি বলো উনজুরনা। উনজুরনা শব্দের একই অর্থ, মানে আমার প্রতি নজর দে, আমার দিকে খেয়াল করেন, আমার দিকে তাকান, নজর, এই একই বিষয়। তখন থেকে তার মানে বোঝা গেল ভাষা শুনতে একই রকম হলেও যে ভাষা যে জায়গাতে যে অর্থে প্রচলিত, ওই বিষয়টা কিন্তু খেয়াল করতে হবে। এখন কোন দেশের গুলি আর কোন দেশের গালি, এখন যে দেশে গালি সে দেশে যদি আপনি ভালো ভাষাতে এটা বলেন, আপনাকে মার খেতে হবে, তাই কি না? তো রব্বুল আলামিনও দেখেন এই কথাটা আসমানের উপর থেকে জানাই দিলেন, যেহেতু মদিনার ইহুদির এটাকে খারাপ অর্থে ব্যবহার করছে এবং করে, অতএব এই শব্দটা এখন থেকে বন্ধ। এখন থেকে তোমরা উনজুরনা বলো এবং শ্রবণ করো, আর কাফেরদের জন্য রয়েছে কঠিন শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন এটাও বুঝাই দিলেন যে যারা চালাকি করে আপনার মনের মধ্যে খারাপ চিন্তা রেখে শব্দগুলো ব্যবহার করেছে, তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা অবশ্যই আমি করব। আসলে এই আজকের চারটা আয়াতে, চারটা না তিনটা আয়াত, 102, 3, 4, আমরা যে বিষয়গুলা শিখলাম, বুঝলাম, এখান থেকে যেগুলো আমাদের করণীয় আমরা করি, যেগুলো বর্জনীয় সেগুলো আমরা বর্জন করি। রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনের হেদায়েত নসিব করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।